11,000 ফিট হাইট। রেহান এখন ফুটবল খেলতে ব্যস্ত এই কাজায়। তো হাই অল্টিটিউডে আমি একটু হাঁপাচ্ছি, তার একটাই কারণ কিছুক্ষণ আগে প্রিয়াঙ্কাকে কোলে নিয়ে একটা ছবি তুলেছিলাম। আমরা এখন আছি কাজায়। তো চলুন এবার আমরা আবার ঘুরতে বেরোই এখান থেকে। আমরা বেসিক্যালি হোটেলটা নিয়েছি, আজকে এখানেই থাকবো। এটা অ্যাকচুয়ালি মাড হাউস, আমার গাড়ি পার্ক করা আছে ওইদিকে। তো আমরা ফার্স্টে কাজা ঢোকার মুখে একটা হোটেল ঠিক করে নিলাম আগে। মাড হাউস খুব সুন্দর, একদম প্লেন ল্যান্ড, ভাবা যায় না এই 12,000 ফিটে এসে এবং প্লেন ল্যান্ডের ওপর একটা থাকার জায়গা পাবো। তো যাই হোক, এবার আমরা যাচ্ছি আমাদের বহু আকাঙ্ক্ষিত জায়গা, ওয়ার্ল্ডের হাইয়েস্ট পেট্রোল পাম্প। ফার্স্টে যাবো ওখানে গিয়ে পেট্রোল ভরাবো, দেন ছবি টবি তুলবো, আর আপনাদের তো দেখাবোই। তো চলুন যাওয়া যাক। বাট কাজার পেট্রোল পাম্পটা কিন্তু এখন আর হাইয়েস্ট পেট্রোল পাম্প নয়, এখন হাইয়েস্ট পেট্রোল পাম্প হচ্ছে লাদাখে রয়েছে, যেটা আমি আমার লাদাখ সিরিজে দেখাবো। তো এনিওয়ে আমরা এবার ফুয়েল ভরিয়ে দেন আমরা কাজার যা যা সাইট সিইং আছে সবই আপনাদের দেখাবো। তো চলুন দেখতে থাকি। এবং ফুটবল আছে, তাই আমরা এখানে খেলতে পারবো। কেন? ওয়াও, হ্যাঁ তুমি তো খেললে, আমি তার ভিডিও করেছি। এই আমারও উঠেছে, কিন্তু বেশি দৌড়াদৌড়ি না। হ্যাঁ কিন্তু বেশি দৌড়াদৌড়ি না রে, আমি দাঁড়িয়ে হ্যাঁ দাঁড়িয়ে বেশি দৌড়াদৌড়ি না। হ্যাঁ একটু তো দৌড়াতে হবে, এখানে কিন্তু অক্সিজেনের অভাব রয়েছে। একটু দৌড়াতে হবে, নাহলে বলটা চলে যাবে। না বাবা, বেশি কিন্তু দৌড়ানো যাবে না, বেশি না, খুব মজা হচ্ছে, খুব মজা হচ্ছে। আমার সামনের ভিউ দেখা একটুখানি, উফ, চারিদিকে শুধু বরফের পাহাড়। তাহলে এইভাবে তুলবে, কাজ তুলে দিচ্ছিল বললে টাইম নিয়ে তো তাড়াতাড়ি করে নিলাম কাজটা। প্রচন্ড গরম লাগছে, কি করবো। এই আমার ফোনটা কোথায় সুরজিৎ? আসলে ফোনের সাথে আমার সম্পর্ক নেই কদিন ধরে, ভয়ের জন্য। সত্যি যেখান দিয়ে এলাম, আসার পরে না একটা দারুণ ফিলিং হচ্ছে, দারুণ। আমি তো ওই জায়গাটা ভুলতেই পারছি না, যেখান দিয়ে পাথর পড়ছিল। বাবা এখন হাসি বেরোচ্ছে, তখন যে আমার কি অবস্থা হয়েছিল। তোমার আরে তোমাদের তো একটা সবসময় ভয় রয়ে যাওয়া যায়, বাট আমি তো সবসময় নিজেকে কুল রেখেছিলাম। কিন্তু ওই টাইমটায় না সত্যি মানে একটু পাজেল লাগছিল। এই যে আবার সেই জায়গাটা, সত্যি এই জায়গাগুলো কিন্তু দারুণ লাগছে দেখতে, বল। জায়গায় জায়গায় এরকম করা কাজার পথে, আর হোটেলগুলো কি সুন্দর। আর এই পাথরগুলোর মধ্যে না কিছু একটা লেখা আছে, জানিস তো, তিব্বতী ভাষায় কিছু একটা লেখা আছে। আচ্ছা আচ্ছা, এই জায়গাটার নাম কি? কাজারি, কাজার থেকে একটু আগে কি জানি না, ওই সেগো টাইপের কিছু। এই ইনস্টাগ্রাম থেকে ছবিটা ছাড়ি, এখানে ভালো নেট কাজ করছে। আমরা আসি, এসে যত খুশি যাবো। রাস্তাটা কি লাগছে, এটা অন করে দেবো, আমার মনে হয় এটা বেশি বেটার হবে। এক্সট্রিম অফ রোড ছিল, এক্সট্রিম, মানে আপনারা তো দেখলেন, সত্যি জাস্ট ভাবা যায় না কোথা দিয়ে আমরা এসেছি। আমরা ভেবেছিলাম আজকে টাবোতে ফিরে যাব, বাট এই রাস্তা দিয়ে আজকে আবার ফেরাটা কতটা ঠিক হবে, তার জন্য আমরা ডিসিশন দিলাম আজকে কাজাতেই থেকে যাব। অলরেডি আমরা একটা হোটেল দেখেও নিয়েছি। তো এখন আমরা সাইট সিইংয়ে বেরিয়েছি। এখন অনেকটা রিল্যাক্সড লাগছে, অনেকটা। এই আমি কমেন্টে করে লাভ দিয়ে দেবো। মাথার মধ্যে একটা হেডেক ছিল যে আবার আমাকে ওই রাস্তা দিয়ে সন্ধ্যের আগেই ব্যাক করতে হবে, এই যে হেডেকটা, বাপরে বাপ। আর সন্ধ্যে একটু দুপুরের পর থেকেই তো আবার হাওয়া বেড়ে যায়, আর হাওয়া বাড়লেই যদি আর পাথরগুলো হুড় হুড় করে নামতে শুরু করে। কালকে সকাল সকাল বেরিয়ে যাবো এখান থেকে। সকাল সকাল কটা? 9টা করবো না, 8টার মধ্যে বেরোনোর চেষ্টা করবো। এখনো পাশ দিয়ে স্পিতি নদী বয়ে যাচ্ছে,
আমরা একদম স্পিতি নদীর অলমোস্ট কাছেই চলে এসেছি। দূরে পাহাড় দেখা যাচ্ছে বরফের, এক আলাদা সৌন্দর্য। সিরিয়াসলি এরকম রাস্তা দিয়ে ড্রাইভ করবো আমি ভাবতেই পারিনি। সেই কলকাতা থেকে আমরা চলে এসেছি এখানে। আমি জানি এক একটা ভিডিও খুবই লেংদি হবে, তাও আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওগুলো একবার দেখুন, তাহলে রোড কন্ডিশন আপনারা বুঝতে পারবেন। প্রতিটা বাঁকে রোড কন্ডিশন কিন্তু চেঞ্জড, প্রতিটা বাঁকে এখন নয়, অনেকটা ফার বেটার। হ্যাঁ, রাস্তা খুব ন্যারো, সেটা তো ঠিকই আছে, কারণ মালিং থেকে ওই যে বললাম কালকে যখন মালিং ক্রস করছিলাম, মালিংয়ের হাইট ছিল কিন্তু 12,500 ফিট। ওইখান থেকে যে রোড ন্যারো হওয়া স্টার্ট হলো সেই রোডই চলছে, বাট তাও মনে হচ্ছে যেন এই রাস্তাগুলো ফার বেটার, কারণ পিছনে যে রাস্তা আমরা ফেলে এসেছি ওটাকে রাস্তা বলে না। সেম মানালি যাওয়ার পথেও কিন্তু এরকমই অফরোডিং করে যেতে হয়, বাট এবার আমরা মানালি যেতে পারবো না, কারণ রোড ক্লোজ আছে ওইদিকে। আর এদিক থেকে মানালি ঘুরে যাওয়া মানে বিশাল ব্যাপার। যতটাই এসছি, ওই গাজা থেকে আবার সিমলা 420 কিলোমিটার দিন মানালি যাওয়া বেকার, অনেকটা ঘুরতে হবে। তো আমরা ঠিক করেছি এই ট্রিপটায় আমরা শুধু স্পিতি ভ্যালি দেখাবো, আর নেক্সট আবার যখন আসবো তখন আপনাদের কাছে লাহুল ভ্যালি নিয়ে চলে আসবো। ওই সামনে যে এন্ট্রান্সটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু কাজার এন্ট্রান্স। ওয়াও, তো অ্যাট লাস্ট আমরা কাজায় এন্ট্রি নিলাম। প্রিয়াঙ্কা, ওই দূরে দেখো কাজার শহর দেখা যাচ্ছে। তো এইখানে একটা কথা বলি, আমরা অলরেডি কাজা ঢুকে গেছি। তো আমরা এমন একটা পয়েন্টে এখন দাঁড়িয়ে আছি, লেফট সাইডে হচ্ছে কাজা সিটি আর রাইট সাইডে হচ্ছে গিয়ে মানালি যাওয়ার রাস্তা। তো আমরা এখন যাচ্ছি মানালি যাওয়ার রাস্তায়। তো চলুন যাওয়া যাক। এই দিকেই পড়বে হচ্ছে কাজার পেট্রোল পাম্প সোজা। তো চলুন আমরা পেট্রোল পাম্পের দিকে যাই। এটা কিন্তু ওয়ার্ল্ডের হাইয়েস্ট পেট্রোল পাম্প। ওই ওই দেখ কিরকম বরফ পড়েছে, ওই যে দূরে ওটা দেখ, বরফ দেখ। এখানে একটা অদ্ভুত জিনিস দেখলাম, এখানে কিন্তু জায়গায় প্রচুর মাড হাউস রয়েছে। তো ওটা বলছে মাড হাউসটা মেনলি রাতের দিকটায় নাকি ঘর গরম রাখে। তো আমরা সেরকমই একটা মাড হাউস আছে থাকবো, দেখা যাক কিরকম এক্সপিরিয়েন্স হয়। বরফ আমাদের এত সামনে, বড় এটা হচ্ছে কাজা মনাস্ট্রি। এই সাইডে কাজা মনাস্ট্রি। হ্যাঁ, একটু পরে দেখো। হ্যাঁ, Yo, I love Spiti. এটা কথা বলছেন না? Yo, এখানে বস। আবে বাও, তুই এখন এখানে দাঁড়াবে? একদম শরীর নাম যে কারণে আসা। গাড়িটাকে না এই বরাবর রাখো, একদম মানে গাড়ি শুধু গাড়িটা তুলবো। একদম সংক্রমণ ঘুরি না, অথবা মনস্কামনা পুরো হয়ে যাবে, তাই না? চলো তো দেখি এবার পেট্রোল পাম্প চলে এসেছে। কোথায়? এই তো কোথায়? লেফট সাইডে। ও মাই গড, কিছু লেখা ছিল পাহাড়ের মধ্যে, দেখেছো? হ্যাঁ, ওয়ার্ল্ড হাইয়েস্ট পেট্রোল পাম্প লেখা আছে। ইন্ডিয়ার ম্যাপ হচ্ছে ইধার ফ্ল্যাগ ছিল। লেটস গো। মানে কি করে করলো? দেখো কোথায়? সেখানে গাড়িটা দাঁড় করাবো। আমরা দাঁড়িয়ে আছি ওয়ার্ল্ডের হাইয়েস্ট পেট্রোল পাম্পে। আমরা ভিডিওটা এখানেই এন্ড করছি। তো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার
সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন।